হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা এদিকে যে চা করছি আর এদিকে মিষ্টির জন্য টিফিন রেডি করছি, চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি। এই সসপ্যানটার মধ্যে প্রথমে বড় জল গরম আর মিষ্টির হরলিক্সের জলটা রেডি করে তারপর ওইটার মধ্যেই একবারে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে পনির দিয়ে ঘুগনি করেছিলাম, তো সেটাই একটু রয়ে গেছিলো, একটু নয় অনেকটা পরিমাণে, আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে, এই জন্য গরম করে বাটিতে ঢেলে নিলাম। তারপর আবার তো বাটিতে এই কড়াইয়ে চাউমিন হবে, এই জন্য কড়াই থেকে বাটিতে ঢেলে দিলাম আর কি ঘুগনিটা। তো আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো জল ঝরতে দিয়ে দিলাম। আর এদিকে চাটাও হয়ে গিয়েছে। তো কিছু দেবো না আজকে, সবজি আরে কোনো কিছু দেবো না। আমরা যেদিন খাই আর কি, বেশি করে করি চাউমিন, সেদিনে সবজি আরে দিয়ে ওকে বেছে বেছে দিই। ও যেহেতু সবজি খায় না, তো আজকে শুধুমাত্র চাউমিনটাকে একটু ম্যাগি মশলা আর সস দিয়ে আর একটু নুন সাদা তেল এই দিয়েই করে দেবো আর কি। ও হিজিবিজি খুব একটা পছন্দ করে না আর কি, শুধুমাত্র চাউমিনটা দেবে সেটাই খাবে, অন্য কিছু কোনো কিছু দিলে তখন আর খাবে না। আর যেহেতু স্কুলে খাই তো একা হাতে, সেই জন্য চেষ্টা করি ও যেটা পছন্দ করে সেটাই দিতে। ঘরে তো নয় যে আমি জোর জবরদস্তি যা করেছি তাই ওকে খাইয়ে দেবো, সেটা তো নয়। স্কুলে যেহেতু নিজে হাতে খাবে, সেই জন্য ও যেটা পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি। তো এদিকে এই যে চাউমিনটা হয়ে গেছে আর তার সঙ্গে কটা শসাও কেটে দিলাম চাক চাক করে। তো তারপর টিফিনটা রেডি করে দিয়েছি। তো মিষ্টু স্কুল চলে গিয়েছে। তো এখন এই যে অনেক কটা বাসন হয়েছিল, দেখো বাসন ধুয়েছি। আর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি অনেক কোটো বাটা বার করেছিলাম ধুবো বলে। তো সেগুলো দেখো, যেগুলো ছোটো ছোটো সেগুলো এই ঘরেই রেখে দিয়েছি ধুয়ে পড়া, আর যেগুলো বড় বড় সেগুলো উঠোনে রোদে দিয়েছি। আর এদিকে আমার অবস্থা দেখো, সেই সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, এখনও রান্নাঘরে কাজ শেষ করতে পারিনি। আর তাই করতে না করতে বর নিয়ে এসছে মাছ, সেটা আবার ধোয়া, আরে তারপরে ধুলাম ভালো করে, কেটে নিয়ে আসে, কিন্তু একটু আঁশগুলো তো ছাড়াতে হয়, আঁশ ছাড়ানো ধোয়া এসব করলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে যে এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে বিছানাটা বাগিয়ে নিলাম। তো তারপর আমার এখন স্নান কমপ্লিট, তো রান্নাঘরে চলে এসেছি। তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছ ভাজাটা বসাবো আর কি, সেই জন্য তেল গরম করতে দিচ্ছি। তো এগুলোর মধ্যে তেল বেশ ভালোই পড়ছে জানো, আপাতত তো ভালোই আছে, এরপর জানি না দুদিন পর কি প্রবলেম হবে আর কি, গাবে তেল পড়বে না কি পড়বে। এই মুহূর্তে কিন্তু বেশ দেখতেও ভালো লাগছে কোটোগুলো আর কি তেলের, আর তার সঙ্গে বেশ ভালোভাবে তেলও পড়ছে। তো এদিকে এই যে ভাতটা হচ্ছে, আর এদিকে এই যে মাছগুলো তো বললাম স্নান করার আগে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো চলো এরপর মাছগুলো একে একে ভেজে নিই। আর রান্নাঘরের নিচের জানালাটা না সবসময় খুলি না, লাগিয়েই রাখি, তার কারণ খুব বিড়াল আরে ঢুকে যায়। তো আজকে তো আবার মাছ হচ্ছে, আরোই ঢুকে যাবে। তো আমি যেহেতু রান্নাঘরে রয়েছি, সেই জন্য নিচের জানালাটা খুললাম, যখন রান্নাঘর থেকে আবার চলে যাবো তখন লাগিয়ে দিয়ে যেতে হবে, নাহলে এসে দেখবো বাটিটাই পড়ে যাচ্ছে, মাছ কিন্তু আমার আর একটাও থাকবে না। এরকম আমার সাথে কয়েকবারই হয়েছে, রান্নাঘরের জানালাটা ভুলে খুলে দিয়ে চলে গেছি, এসে দেখছি যে মাছ আর নাই, সব বিড়ালে খেয়ে নিয়ে পালিয়েছে আর কি এরকম। তো এই জন্য সচরাচর খুলি না, জানলাটা লাগিয়েই রাখি। তো এখন আবার খুলতে শুরু করেছি, তো যখন থাকছি তখনই খুলছি, তারপর আবার লাগিয়ে দিচ্ছি। তো এদিকে মাছ ভাজাটা হতে হতে ভাবলাম কটা আলু ছুলে নিই, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো এই জন্য। আর তোমরা বেশিরভাগ ভিডিওতেই দেখে থাকবে যে আমার মাছের ঝোলটাই বেশি হয়, মাছ ঝালদা বা অন্য কোনো রেসিপি হয় না। তার কারণ অন্য কোনো রেসিপি করতে গেলে তাহলে তখন মাছের কালিয়া বা মাছ ঝালদা যদি করতে যাই তাহলে তখন ডাল করতে হবে, তাছাড়া মিষ্টুর খেতে অসুবিধা হবে, তার সাথে আমাদেরও। তো সেই জন্য ঝোলটাই বেশিরভাগ শর্টে খাটে করে দিই, অতটা টাইমও থাকে না, ধরো অনেক কাজ থাকে, তার মাঝখানে মনে হয় যে ঝোলটাই করে দিই। তার কারণ ওই অত রকম রান্না করা সম্ভব হয় না। আর মাছ করতে গেলে কেন জানি না আমার দেখেছি একটু বেশিই দেরি হয়। তো মাংস ডিম করতে গেলে যতটা না টাইম লাগে, মাছ করতে গেলে যেন একটু বেশিই দেরি হয় সেদিনে। তো এদিকে তো দেখলে মাছগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে। তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, তারপর আলু দিয়ে আরেকবার কষিয়ে নিলাম, তারপরে যে জল দিয়ে দিলাম। তো জল আরও লাগবে, তার কারণ ঝোল রাখতে হবে। তো আর যতই জল দিই না কেন, মাছের ঝোলে কেন জানি জলটা বারবার টেনেই নেয়। তো বর বলে বেশি করে জল দিতে পারো না, ঝোলই হয় না, কিন্তু ঝোল দিই আমি অনেকটা পরিমাণে, কিন্তু লাস্ট অবধি টেনেই নেয় কেন জানি না, বুঝেই উঠতে পারি না আর কি, এরকম হয়ে যায়। তো চলো মাছের ঝোলটা চাপিয়ে দিই, তারপর বাদ বাকি যা কাজ আছে সমস্তটাই করব। তো আমি ভয়েস দিচ্ছি আর কিছুটা দূরে একটা গরু আর একটা বাছুর খুব চিৎকার করছে, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। তো কবার ভয়েসটা কাটবো এই জন্য দিয়ে দিচ্ছি আর কি। এই ভিডিওটা না আমি আগে আরেকবার রেডি করেছিলাম, তো স্টোরেজ থাকার জন্য সেভ হচ্ছিল না, দিয়ে ডিলিট করতে যেয়ে আবার ডিলিট করে দিয়েছি। তো দিয়ে আবার নতুন করে আমাকে এডিট করে আর করে পোস্ট করতে হচ্ছে, কিছু করার নেই। তো এখন এই যে সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বরের সঙ্গে বাজার টুকিটাকি কিছু সংসারে কেনাকাটা করতে। তো মিষ্টুও যাচ্ছে। ফার্স্টেই চলে এসেছি মিক্সির দোকানে, একটা মিক্সি নিতে হবে, তার কারণ আমার ঘরের মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো একটা মিক্সির খুবই দরকার, এই জন্য একটা মিক্সি নিতে এসেছি। তো অনেক রকম কোম্পানি বলছিল, তো বললাম একটু ভালোর মধ্যে দিতে, তার কারণ ওই বারবার বাগানো আসা আর খুব ঝামেলার ব্যাপার আর কি, খুচু খাচু করে খারাপ হয়ে যাবে, এই জন্য উষা দেখাচ্ছিলো আর ক্রমটনে দেখাচ্ছিল।
তো উষাটা নিয়ে এটাই দেখছি যে বর একটু দেখে শুনে নিচ্ছে কোনটা বেশি ভালো আর কি, তো সেটাই নেবো। আর এই পিঙ্ক কালারটা দেখো দেখতে যেন বেশি ভালো লাগছে, আমার তো ওইটার কালারটার জন্য বেশ ভালো লাগছিলো। আর ওইটার আবার মডেলটা সুন্দর, বেশ ছোটোখাটো করা। তো তারপরে হচ্ছে ইন্ডাকশান ওভেন দেখছিলাম। তো ইন্ডাকশান ওভেন দেখার পর তারপরে এই যে চলে এসেছি গাছের দোকানে, গাছ কিনবো বলে। তো এই পাখিগুলো দেখো কালারিং পাখি, বেশ দেখতে ভালো লাগছে, এই জন্য একটু ভিডিও করলাম। তো পাখিগুলো বসে আছে, আর এদিকে এই যে খরগোশও রয়েছে একটা, খরগোশটাও দেখতে ভালো লাগছে। তো মিষ্টু দেখে বলছে চলো মা বাড়ি নিয়ে যায়। যে না না, এগুলো বাড়ি নিয়ে যেতে হবে না। তো আর এদের বর কথা বলছে কি গাছ নেবে না নেবে, তো লাকি বাম্বু একটা গাছ নেবে, এই জন্যই গাছের দোকানে এসছে আর কি। আর এদিকে এখন বাড়ি চলে এসেছি, এখন রাত 9:30 বাজে। তো এসে পরে তাড়াতাড়ি খাবার করতে চলে এসেছি। তো আর এদিকে একটা লাইটারও নিয়েছি, আর তার সঙ্গে বললাম তো লাকি বাম্বু গাছ দেখছিলাম, তো লাকি বাম্বু গাছটা নিয়েছি এই যে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে একটা ডাস্টবিন। তো এই কটাই জিনিস নিয়েছি, তাছাড়াও আরও ওই যে মিক্সিটা নিয়েছি, আইসক্রিম করার মিষ্টি একটা মোল নিয়েছে, এই কটাই জিনিস নেওয়া হয়েছে আর কি। তো আর কোনো কিছু নতুন জিনিস দেবে আনতে না আনতেই মনে হয় সেটাই ইউজ করব। তো আমি সেই জন্যই লাইটারটা খুলতে শুরু করে দিয়েছি। তো পাচ্ছিলাম না আমি ভালোভাবে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। আর গ্যারেন্টি আছে 1 বছর, এই জন্য মানে ছিঁড়ে গেলে না লেখাগুলো উঠে চলে যাচ্ছিলো যে ডেট বসিয়ে দিয়েছে। এই জন্য বরকে বললাম একটু আস্তে করে খুলে দাও। তো বর আবার আস্তে আস্তে করে খুলে দিল না, তার কারণ মানে উঠে যদি যায় তাহলে তো আর মানে এক্সচেঞ্জ করে দেবে না, এই জন্য আর কি। তো এখন এই যে রুটি করবো, তাড়াহুড়ো করে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে এই ঘরে চলে এসেছি। তো দিনের বেলায় মাছের ঝোল করেছিলাম দেখেছিলে, মাছের ঝোল আছে, মাছও আছে, শুধুমাত্র রুটি করাটা তাড়াহুড়ো করে করবো আর খেতে বসবো আর কি। আর মিষ্টুকেও খাওয়াবো, অনেকটা রাত যেহেতু হয়ে গেছে। তো আর তার সঙ্গে বর আসার পথে হচ্ছে ছানার কেক নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে রসমালাই। তো এই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। তো বারবার গাছটার দিকে তাকাচ্ছিলাম যে কেমন লাগছে দেখতে আর কি। তো ঘরে নতুনত্ব একটা কিছু জিনিস এলে দেখতে বেশ ভালো লাগে, তো এটা দেখছিলাম আর এদিকে আটাটা মাখছিলাম। তো বর এদিকে কিছু যাই হোক বলতে আসছিলো বারবার। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি। তো বর এখন মিষ্টুকে খাওয়াচ্ছিল, তারপর আমি এসে বললাম যে আমি তখনকে বাদবাকি রুটিগুলো করছিলাম, মিষ্টুকে প্রথমে একটা রুটি করে দিয়ে দেওয়া হয়েছিল। তো খাওয়াচ্ছিল, তো তারপর আমি এসে বললাম ঠিক আছে আমি খাওয়াচ্ছি, তুমি আমরা খাও, যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, 10টার মতো বেজে গেছে। তো এই যে মাছের ঝোল আর হচ্ছে মিষ্টি আর হচ্ছে শসা রুটি, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর তারপরে চলে এসেছি যে মিক্সিটা আনবক্সিং করতে, তখন মিক্সিটা তো খোলাই হয়নি। তো এটাই খুলে দেখছি কেমন কি বটে না বটে। আর ইন্ডাকশান ওভেনটা না আর নেওয়া হয়নি। তো ইন্ডাকশান ওভেনটার অনেকটা বেশি পরিমাণেই দাম বলছিল, তো এই জন্য মনে হলো যে থাক পরে নেবো, এই মুহূর্তে একটা টেবিল ফ্যানের খুব দরকার। তো মিক্সিটা নিই আর টেবিল ফ্যানটা নিই, মিক্সিটা তখন মানে ইন্ডাকশান ওভেনটা কদিন পরে নেবো। তো সেই জন্য ইন্ডাকশান ওভেনটা বিল করে তারপর আবার নতুন করে আবার বিল করেছি, নিই আমি, বর বলছিল নেওয়ার জন্য। তো আমিই বললাম না থাক। তো ইয়েটা টেবিল ফ্যান অনেক কটা দোকানে বেশ ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আমরা যে কোম্পানিটা চাচ্ছিলাম আর কি সেটা পাইনি। তো আর এই বছরে মানে যা স্টক ছিল সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে, তো এই বছরে আর আসবে না বললো। তো পরের বছরে তো কি আর করা যাবে, তো দেখি কদিন পর যে ইন্ডাকশান ওভেনটাই তখন নেবো। তো চলো আজকের মতো টাটা।